আজ প্রচণ্ড রাগে রাগে এই সুন্দর জেলিটা বানিয়েছি। জেলিটা খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল, যতই রাগে বানাই না কেন। কী দিয়ে বানিয়েছি, কিভাবে, কেন রাগ, সবটাই শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। বাড়িতে ব্রেড দিয়ে ছোটোবেলায় আমরা কিন্তু জেলি অথবা বিস্কিটের মধ্যে জেলি লাগিয়ে দুটো বিস্কিট একসঙ্গে জোড়া করে খেতে বেশ পছন্দ করতাম। এখনও বেশ ভালো লাগে। বয়সে যেতে কী হয়েছে, খেতে দারুণ লাগে। তো বড়মশাইকে বললাম একটু জেলি এনে দাও, শেষ হয়ে গেছে। সে বলল বাড়িতে যা আছে সেটা দিয়েই খাও। তো রাগ ধরবে না বলো? সেই রাগেই আজকে বানিয়েছি আমড়ার জেলি। তো শাশুড়িমা বলল চলো তো, বাড়িতে তো আমড়া আছে, সেই আমড়াগুলোর খোসা ছাড়িয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলো জেলি বানাবো, যেটা খেতে হবে দারুণ টেস্টি, দেখতেও দুর্দান্ত। তো যেই বলা সেই কাজ, ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ছোট ছোট পিসেস করে এইভাবে মিক্সিতে দিয়ে দেখো সুন্দর একটা পেস্ট করে নিয়েছি। অন্যদিকে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে খুব ভালো করে চিনিটার লিকুইড একটু ঘন হয়ে আসবে। সঙ্গে সঙ্গে তার মধ্যে অ্যাড করে দিতে হবে কুচানো আদা, রসুন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, 2 পিস করে। দেখো যেই বলা সেই কাজ, সেটাও দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ফোটার জন্য অপেক্ষা করব। যখন দেখবো সুন্দরভাবে ফুটে উঠেছে, দেখতে দেখো কতটা সুন্দর লাগছে না? যেন মনে হচ্ছে বেশ সুন্দর একটা স্যুপ বানানো হচ্ছে। বাট এটা মিষ্টি স্যুপ, খেতে একদমই ভালো লাগবে না। তো চলো, যখন দেখবে বেশ ফুটে উঠেছে, এই যে দেখো সেই পর্যায়ে অ্যাড করে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা সেই আমড়াগুলো। সে আমড়ার পেস্ট বলতে পারো। দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এইভাবে। দেখো কালারটা এখনও কিন্তু বেশ সুন্দর আছে, গ্রিন কালার, হালকা গ্রিন ভাব আছে। বাট আমি এটাকে গ্রিন রাখবো না, আদার্স কালার করে নেব। তোমরা চাইলে কিন্তু গ্রিনও রাখতে পারো। গ্রিন কালার, ফুড কালার ইউজ করলে এরকম গ্রিন হবে। বাট আমি এখানে এটাকে দেখো অরেঞ্জ করেছি, কারণ আমার বাড়িতে কমলা রঙটা বেশি সবাই পছন্দ করে জ্যাম হিসেবে, তো আমি সেটাই বানিয়েছি। তো দেখো আস্তে আস্তে কালারটা কিন্তু বেশ ট্রান্সফার হয়ে যাচ্ছে। এরপর যে ওভেনটাকে হাই ফ্লেমে রেখে সুন্দর করে কিছুক্ষণ, মানে 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। দেখবে বেশ ঘন হয়ে আসবে। আর নামানোর আগে সামান্য একটু নুন, কারণ নুন আর চিনি একটু স্বাদ মতো ব্যালেন্স না করলে খেতে দেখবে একদমই ভালো লাগে না। তো দেখো আস্তে আস্তে দেখো কতটা ঘন হয়ে যাচ্ছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা সুন্দর হয়ে গেছে। এইভাবে কিছুক্ষণ একভাবে নাড়াচাড়া করলে বেশ ঘন হয়ে আসবে, তখন ওভেন থেকে নামিয়ে নেব। ওভেন থেকে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি। এবার চলো তোমাদের দেখানোর পালা। বড়মশাই তো দেখে অবাক, বাবা বাজার থেকে আবার কখন তোমরা, বড়মশাই এসে দেখে অবাক। সে বলল বাজার থেকে কখন তোমরা জ্যাম কিনে আনলে, কখন বাজারে গিয়েছিলে? শাশুড়িমা বলল গিয়েছিলাম ঠিক টাইমে, তোকে বলবো না। তো সে আর জানতেই পারলো না এত সুন্দর জ্যাম আমরা বাড়িতেই বানিয়ে ফেলেছি। এবং দেখো এরপর ব্রেডের মধ্যে স্প্রেড করে জাস্ট খেতে যা লাগছিল না, দুর্দান্ত। মানে এই যে স্বাদ, এই স্বাদ ভোলার নয়। ছোটোবেলা থেকেই এই স্বাদ আমরা পাই। তো এখনও বড় হয়ে গেছি, এখনও বাড়িতে এই রকম জ্যাম দিয়ে ব্রেড খেতে বেশ ভালো লাগে। সঙ্গে যদি বিস্কিট দিয়েও লাগিয়ে খাও, তাতেও দেখবে খুব ভালো লাগবে। আগেকার দিনে আমরা কিন্তু টিফিনও অনেক সময় নিয়ে যেতাম এইভাবে। তোমরা কে কে জ্যাম দিয়ে বিস্কিট টিফিন নিয়ে গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখো জাস্ট দেখো, দেখেছো সুন্দর হয়েছে না? খুবই সুন্দর হয়েছে। এটার প্রসেস অন্যরকমভাবে করলে আরও সুন্দর হতো। আমি খুব সহজে করেছি, যাতে বাড়িতে তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারো। এখন বাজারে প্রচুর আমড়া পাওয়া যাচ্ছে, সেই আমড়া দিয়েই আজকে এই সুন্দর জ্যামটা। দেখতে দেখো দেখিন কতটা সুন্দর হয়েছে। যদি ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই একবার অন্তত ট্রাই করে দেখবে। খেতে যেমন টেস্টি, দেখতেও দুর্দান্ত। কাঁচের জারের মধ্যে যদি সংরক্ষণ করে রাখো, 1 বছর কিন্তু থাকবে, কোনো রকমভাবে নষ্ট হবে না। তো অবশ্যই দেখো আমি একটা বাইট দিয়ে দেখলাম খেতে কেমন হয়েছে। খেতে কিন্তু অনেস্টলি বলছি বন্ধুরা, দুর্দান্ত হয়েছে। তো চটজলদি তোমরাও ট্রাই করো, আর দেরি করো না। এত দেরি করলে শেষে দেখবে আমরাও শেষ হয়ে যাবে, সিজন শেষ হয়ে যাবে, তোমাদের তৈরি করা হবে না। আর তৈরি করে যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। বাই, টেক কেয়ার অ্যান্ড বি কেয়ারফুল।